Welcome students. Today I will be discussing about the lesson number 9, class 9, J.C. Bose, A Beautiful Mind. J.C. Bose এর পুরো নাম তোমরা অনেকেই জানো, জগদীশ চন্দ্র বোস। A Beautiful Mind মানে হলো একটি সুন্দর মন। আমাদের অবিভক্ত ভারতবর্ষের বাংলার একজন বিশিষ্ট বিজ্ঞানী ছিলেন জগদীশ চন্দ্র বোস। তার সম্পর্কে আমরা আজকে পড়ব। তো জেসি বোস এ বিউটিফুল মাইন্ড এর যে ইউনিট 1 রয়েছে তার আমি লাইন বাই লাইন বাংলা ব্যাখ্যা করছি। তোমরা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা তোমাদের কাছে ক্লাস 9 এর ইংলিশ টেক্সট বুক এটা রাখবে এবং আমি যখন তোমাদের পড়াবো তখন অবশ্যই তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে। দেখো ইউনিট 1, হিস্টোরিক্যালি ঐতিহাসিকভাবে ইন 1895 1895 খ্রিস্টাব্দে ইন্ডিয়া ওয়াজ ভারতবর্ষ ছিল আন্ডার দ্য ব্রিটিশ রুল, ব্রিটিশ শাসনের অধীনে। হিস্টোরিক্যালি ইন 1895 ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। ঐতিহাসিকভাবে 1895 সালে ভারতবর্ষ ছিল ব্রিটিশ শাসনের অধীনে। এ ডিফারেন্ট হিস্ট্রি একটি আলাদা ইতিহাস ওয়াজ মেড হচ্ছিল দ্যাট ইয়ার সেই বছর অ্যাট দ্য টাউন হলে ইন ক্যালকাটা কলকাতায়। এ ডিফারেন্ট হিস্ট্রি ওয়াজ মেড একটি আলাদা ইতিহাস রচনা হচ্ছিল দ্যাট ইয়ার সেই বছর অর্থাৎ 1895 সালে। কোথায়? অ্যাট দ্য টাউন হল ইন ক্যালকাটা, কলকাতার টাউন হলে। অ্যান ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন, একটি ইন্টারেস্টিং দারুণ ডেমনস্ট্রেশন মানে প্রদর্শনী ওয়াজ পারফর্মড বাই জগদীশ চন্দ্র বোস, জগদীশ চন্দ্র বসুর দ্বারা করা হচ্ছিল। তিনি কে? জগদীশ চন্দ্র বোস, অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ, প্রেসিডেন্সি কলেজের একজন সহকারী অধ্যাপক। আবার দেখো, an interesting demonstration was performed by জগদীশ চন্দ্র বোস, an assistant professor of presidency college। একটি আকর্ষণীয় প্রদর্শনী করা হচ্ছিল জগদীশ চন্দ্র বসুর দ্বারা, যিনি প্রেসিডেন্সি কলেজের একজন সহকারী অধ্যাপক। Everyone was overawed, প্রত্যেকে অবাক হয়ে গিয়েছিল। when যখন the electromagnetic waves তড়িৎ চুম্বকীয় প্রবাহ ট্রাভেল যাত্রা করেছিল from the লেকচার হল থেকে to a third room 3 নম্বর ঘরে about 75 meters away, প্রায় 75 মিটার দূরে। আবার দেখো, এভরিওয়ান ওয়াজ ওভারঅড, প্রত্যেকে অবাক হয়ে গিয়েছিল। when the electromagnetic waves যখন তড়িৎ চুম্বকীয় প্রবাহ ট্রাভেলড ফ্রম দ্য লেকচার হল, সেটা যাত্রা করেছিল লেকচার হল থেকে টু এ থার্ড রুম 3 নম্বর ঘরে অ্যাবাউট 75 মিটার্স অ্যাওয়ে, 75 মিটার দূরে। দিস ওয়েভস এই যে প্রবাহ পাস্ট থ্রু 3 সলিড ওয়ালস, 3টি সলিড ওয়ালস মানে একদম শক্ত দেওয়াল, সেই শক্ত দেওয়ালকে ভেদ করে এই প্রবাহ প্রবাহিত হয়েছিল। দিস ওয়াজ এটা ছিল
a remarkable একটা উল্লেখযোগ্য and path breaking মানে পথ দেখানোর মতন incident ঘটনা which paved the way মানে পথ দেখানো যেটা পথ দেখিয়েছিল for future research ভবিষ্যতের গবেষণার জন্য all over the world গোটা বিশ্ব জুড়ে। আবার দেখো this was a remarkable and path breaking incident এটা ছিল একটা উল্লেখযোগ্য এবং পথ দেখানোর মতন ঘটনা which paved the way যেটা পথ দেখিয়েছিল for future research ভবিষ্যতের গবেষণার জন্য all over the world গোটা বিশ্ব জুড়ে। নেক্সট প্যারাগ্রাফ born on 30th November 1858 1858 সালের 30শে নভেম্বর জন্মগ্রহণ করে কোথায় at বিক্রমপুরে নাও এখন সেটা মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশের মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট বা জেলা। জগদীশ চন্দ্র বোস ছিলেন এ ম্যান একজন মানুষ অফ ডাইভার্স ট্যালেন্ট ডাইভার্স মানে বিভিন্ন রকম আর ট্যালেন্ট মানে প্রতিভা। তাহলে 30শে নভেম্বর 1858 সালে বিক্রমপুরে যেটা এখন বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায় জগদীশ চন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন বিভিন্ন রকমের প্রতিভাবান ব্যক্তি। তিনি কি ছিলেন এ ফিজিসিস্ট বায়োলজিস্ট বোটানিস্ট। ফিজিসিস্ট মানে একজন ভৌত বিজ্ঞান নিয়ে গবেষণা করেন যিনি তাকে আমরা বলি ফিজিসিস্ট। বোটানিস্ট মানে জীববিদ বায়োলজিস্ট মানে জীববিদ এবং বোটানিস্ট মানে উদ্ভিদবিদ as well as তার সঙ্গে এ রাইটার একজন লেখক অফ সায়েন্স ফিকশন কল্প বিজ্ঞানের। তাহলে এই জগদীশ চন্দ্র বসু একজন ফিজিসিস্ট বায়োলজিস্ট বোটানিস্ট এবং তার সঙ্গে সঙ্গে একজন সায়েন্স ফিকশন বা কল্প বিজ্ঞানের লেখক। হিজ ফাদার তার বাবা ভগবান চন্দ্র বোস। তাহলে জগদীশ চন্দ্র বসুর বাবার নাম হচ্ছে ভগবান চন্দ্র বোস। ওয়াজ এ লিডার একজন নেতা ছিলেন অফ দা ব্রাহ্ম সমাজের। আবার দেখো হিজ ফাদার ভগবান চন্দ্র বোস ওয়াজ এ লিডার অফ দা ব্রাহ্ম সমাজ। তার বাবা ভগবান চন্দ্র বোস একজন ব্রাহ্ম সমাজের নেতা ছিলেন। হি ওয়ার্ক তিনি কাজ করেছিলেন। কে কাজ করেছিলেন? জগদীশ চন্দ্র বসুর বাবা ভগবান চন্দ্র বোস অ্যাজ এ ডেপুটি ম্যাজিস্ট্রেট একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে। কোথায়? ইন ফরিদপুর বর্ধমান অ্যান্ড ইন আদার প্লেসেস ফরিদপুরে বর্ধমানে এবং অন্যান্য জায়গায়। জগদীশ চন্দ্র's এডুকেশন অর্থাৎ জগদীশ চন্দ্রর শিক্ষা স্টার্টেড শুরু হয়েছিল ইন আ ভার্নাকুলার স্কুল। ভার্নাকুলার মানে যে স্কুলে নিজের ভাষায় পাঠদান করা হয়, নিজের মাতৃভাষায় পাঠদান করা হয়, সেই স্কুলটাকে আমরা বলি ভার্নাকুলার স্কুল। অর্থাৎ জগদীশ চন্দ্র এডুকেশন বা শিক্ষা শুরু হয়েছিল নিজের ভাষায় পাঠদানরত স্কুলে বা ভার্নাকুলার স্কুলে। বিকজ কারণ হিজ ফাদার তার বাবা বিলিভড বিশ্বাস করতেন দ্যাট যে ওয়ান মাস্ট নো একজনের অবশ্যই জানবে সে বা অবশ্যই তার জানা উচিত অফ মাদার টাং তার নিজের মাতৃভাষা বিফোর লার্নিং শেখার আগে এনি আদার ল্যাঙ্গুয়েজ অন্য ভাষা। অর্থাৎ ভগবান চন্দ্র বোস মনে করতেন বা বিশ্বাস করতেন যে একজনের অন্য কোনো ভাষা শেখার আগে
তার নিজের ভাষায় জ্ঞান লাভ করা উচিত বা তার নিজের ভাষাকে জানা উচিত। Besides, পাশাপাশি one should know one's own people, একজন মানুষের তার নিজের লোকদের জানা উচিত, অর্থাৎ নিজের সংস্কৃতির লোকদের জানা উচিত। Speaking at the Bikrampur Conference in 1915, 1915 সালে বিক্রমপুরে যে কনফারেন্স বা সভা হয়েছিল, সেই সভায় বোস বলেছিলেন, at that time, সেই সময়, sending children, বাচ্চাকে পাঠানো to English schools, ইংরেজি স্কুলে ওয়াজ ছিল a privilege, একটা সুবিধাবাদী স্ট্যাটাস। একটা স্ট্যাটাস বলতে একটা তোমার যে আমরা ইংলিশ স্কুলে পড়ছি, এই যে একটা স্ট্যাটাস ছিল, একটা আভিজাত্য ছিল, সিম্বল, সেই সিম্বলটাই প্রকাশ করত। অর্থাৎ সেই সময়ে বাচ্চাদের ইংলিশ স্কুলে পাঠানো ছিল একটা সুবিধাজনক, একটা স্ট্যাটাস সিম্বল বা আভিজাত্যের প্রতীক। ইন দা ভার্নাকুলার স্কুল, স্বদেশীয় স্কুলে, to which I was sent, যেখানে আমাকে পাঠানো হয়েছিল, the son, পুত্র, of the Muslim attendant, মানে মুসলিম পরিবারের একজন পুত্র, of my father, আমার বাবার মুসলিম পরিবারের একজন ছেলে, sat, বসতো, on my right side, আমার ডান দিকে, and এবং the son of a fisherman, একজন জেলের ছেলে, sat, বসতো, on my left, আমার বাম দিকে। they were, তারা ছিল, my playmates, আমার খেলার সাথী। I listened, আমি শুনতাম, spellbound, মন্ত্রমুগ্ধ হয়ে, অবাক হয়ে, to their stories, তাদের গল্প, of birds, পাখিদের গল্প, animals, পশুদের গল্প, and aquatic creatures, aquatic মানে জলজ, creatures মানে প্রাণী, জলজ প্রাণীদের গল্প। তাহলে আবার দেখো, I listened spellbound, আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনতাম, to their stories, তাদের গল্প, of birds, animals and aquatic creatures, পাখি, পশু এবং জলজ প্রাণীদের গল্প। Perhaps, সম্ভবত, these stories, এই গল্পগুলি, created in my mind, আমার মনে সৃষ্টি করেছিল a keen interest, একটি গভীর আগ্রহ, in investigating, অর্থাৎ তদন্ত করতে, the working of nature, প্রকৃতির কাজ। অর্থাৎ এই যে গল্প, পশুর গল্প, পাখির গল্প, জলজ প্রাণীদের গল্প, সম্ভবত তিনি বলছেন এই গল্পগুলো হয়তো আমার মনে একটা গভীর আগ্রহ জাগিয়েছিল প্রকৃতি সম্পর্কে, আর সেই জন্য হয়তো পরবর্তীকালে জেসি বোস প্রকৃতিকে ইনভেস্টিগেট করেছিলেন। When, যখন, I returned home, আমি বাড়ি আসতাম, from স্কুল থেকে, accompanied by, কার সঙ্গে, my school fellows, আমার স্কুলের বন্ধুদের সঙ্গে, my mother, আমার মা, welcomed, স্বাগত জানাতো, and fed, খাওয়াতো, all of us, আমাদের প্রত্যেককে, without discrimination, discrimination মানে হলো ভেদ করা, কাউকে পার্থক্য করে দেখা, আর without discrimination মানে কোন রকমের কোনো পার্থক্য না করে, কাউকে আলাদা চোখে না দেখে আমার মা কি করত, প্রত্যেককে স্বাগত জানাতো এবং প্রত্যেককে খাওয়াতো। It was because of my childhood friendship with them, এটা ছিল বিকজ, কারণ, of my childhood friendship, আমার শৈশবের বন্ধু, with them, তাদের সঙ্গে, that I could never feel, যে আমি কখনো এটা অনুভব করিনি, that there were creatures, কোনো মানুষ থাকতে পারে বা প্রাণী থাকতে পারে, who might be labeled low caste, যাদেরকে লো কাস্ট বা নিচু শ্রেণীর বলা হতে পারে, এমন ধরনের মানসিকতা আমার ছোট থেকে কখনোই আমার মনে জাগ্রত হয়নি।
I never realized, আমি কখনো অনুভব করিনি that যে there existed a problem, যে কোনো সমস্যা থাকতে পারে common to the two communities, দুটো সম্প্রদায়, two মানে দুটো, কমিউনিটিজ মানে সম্প্রদায়, তাহলে দুটো সম্প্রদায়ের মধ্যে যে কোনো সমস্যা থাকতে পারে। কোন দুটো সম্প্রদায়? হিন্দুস অ্যান্ড মুসলিমস, হিন্দু এবং মুসলিম এই দুটো সম্প্রদায়ের মধ্যে যে কোনো সমস্যা থাকতে পারে সেটা আমি কখনো রিয়ালাইজ করিনি বা অনুভব করিনি। In 1869, 1869 সালে বোস জয়েন্ট, বোস যোগদান করেছিল কোথায়? হেয়ার স্কুল, হেয়ার স্কুলে, and 6 years later, 6 বছর পর he was admitted, তাকে ভর্তি করা হয়েছিল to সেন্ট জেভিয়ার স্কুল in ক্যালকাটা, কলকাতায় সেন্ট জেভিয়ার স্কুলে। He passed, তিনি পাস করেছিলেন the entrance examination, অর্থাৎ প্রবেশিকা পরীক্ষায়, and joined এবং যোগদান করেছিলেন সেন্ট জেভিয়ার্স কলেজ অফ ক্যালকাটা, কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে। It was here, ঠিক এখানেই, that যে he came in contact, তিনি সংস্পর্শে এসেছিলেন কার? উইথ জেসুট ফাদার ইউজিন ল্যাফন্ট, তিনি জেসুট ফাদার ইউজিন ল্যাফন্টের সংস্পর্শে এসেছিলেন। সেই ব্যক্তি কি করেছিলেন? হু প্লেড এ সিগনিফিক্যান্ট রোল, যে একটা সিগনিফিক্যান্ট গুরুত্বপূর্ণ রোল, ভূমিকা প্লে করেছিল, অর্থাৎ ভূমিকা পালন করেছিল ইন ডেভেলপিং হিজ ইন্টারেস্ট, তার আগ্রহকে ডেভেলপ করতে বা জাগাতে, কিসে? ইন ন্যাচারাল সায়েন্স, প্রকৃতি বিজ্ঞানে। লেটার, পরে বোস ওয়েন্ট টু ইংল্যান্ড, বোস গিয়েছিলেন টু ইংল্যান্ড, ইংল্যান্ডে, and secured admission, এবং ভর্তি হয়েছিলেন ইন খ্রিস্ট কলেজ, খ্রিস্ট কলেজে, সেটা কোথায়? কেমব্রিজে, টু স্টাডি ন্যাচারাল সায়েন্স, প্রকৃতি বিজ্ঞান পড়াশোনা করার জন্য। ইন 1884, 1984 সালে he received, তিনি গ্রহণ করেছিলেন দ্য ন্যাচারাল সায়েন্স ট্রিপোজ, একটা পুরস্কার, ন্যাচারাল সায়েন্স ট্রিপোজ, কোথা থেকে? ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কেমব্রিজ, কেমব্রিজ ইউনিভার্সিটি বা কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে, অ্যান্ড আ বিএসসি ডিগ্রি, এবং বিএসসি ডিগ্রি অর্থাৎ ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি তিনি করেছিলেন ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ লন্ডন, অর্থাৎ লন্ডন ইউনিভার্সিটি বা লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএসসি ডিগ্রি করেছিলেন। দ্য ফলোইং ইয়ার মানে তার পরের বছর বোস যোগদান করেছিলেন প্রেসিডেন্সি কলেজ, কোথায়? প্রেসিডেন্সি কলেজে, অ্যাজ অফিসিয়েটিং প্রফেসর অফ ফিজিক্স, ফিজিক্সের বা পদার্থবিদ্যার একজন কার্যকরী প্রফেসর বা অধ্যাপক হিসাবে। বাট, কিন্তু হি ওয়াজ নট প্রোভাইডেড, তাকে দেওয়া হতো না, হি ওয়াজ নট প্রোভাইডেড, তাকে দেওয়া হতো না, কি দেওয়া হতো না? ফ্যাসিলিটিজ অফ রিসার্চ, রিসার্চ মানে গবেষণা করার ফ্যাসিলিটিজ বা সুযোগ। হি ওয়াজ অলসো অফার্ড, তাকে দেওয়া হতো লোয়ার স্যালারি, অনেক কম বেতন, কার চাইতে? দেন হিজ ইউরোপিয়ান কলিগস, তার ইউরোপের যারা কলিগ বা যারা সহকর্মী, অর্থাৎ যারা ইউরোপ থেকে প্রেসিডেন্সি কলেজে পড়াচ্ছে তাদের তুলনায় জগদীশ চন্দ্র বসুকে অনেক কম টাকা দেওয়া হতো। বোস হ্যাড এ রিমার্কেবল সেন্স অফ সেলফ রেসপেক্ট, বোসের ছিল একটা রিমার্কেবল সেন্স, একটা উল্লেখযোগ্য সেন্স বা একটা অনুভূতি অফ সেলফ রেসপেক্ট, আত্মশ্রদ্ধার, মানে বোসের মধ্যে আত্মশ্রদ্ধা প্রচন্ড ছিল। অ্যান্ড ন্যাশনাল প্রাইড, জাতীয় গর্ব তার মধ্যে ছিল। দেয়ারফর, সেই জন্য, অ্যাজ আ সাইন অফ প্রোটেস্ট, বিদ্রোহের সাইন বা চিহ্ন হিসাবে, হি কন্টিনিউড হিজ টিচিং, সে তার শিক্ষকতা চালিয়ে গিয়েছিল, টিচিং অ্যাসাইনমেন্ট, সে তার শিক্ষকতার কাজ চালিয়ে গিয়েছিল ফর 3 ইয়ার্স, 3 বছর ধরে।
উইদাউট অ্যাকসেপ্টিং হিজ স্যালারি। অ্যাকসেপ্টিং মানে গ্রহণ করে, আর উইদাউট মানে ছাড়া, হিজ স্যালারি মানে তার বেতন। তার বেতন গ্রহণ না করেই সে 3 বছর শিক্ষকতার পেশা করে চালিয়ে গিয়েছিল। কি হিসাবে? অ্যাজ এ সাইন অফ প্রোটেস্ট, বিদ্রোহের একটা চিহ্ন হিসাবে। ফাইনালি, অবশেষে, দ্য ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন, পাবলিক ইনস্ট্রাকশনের যে ডিরেক্টর অ্যান্ড দ্য প্রিন্সিপাল, এবং যিনি প্রিন্সিপাল ছিলেন সেই কলেজের, সেই ইউনিভার্সিটির, অফার্ড হিম, তাকে অফার করেছিলেন এ পার্মানেন্ট টিচিং পোস্ট, একটা স্থায়ী শিক্ষকতার পোস্টে বা পদে। এই হয়ে গেল আমাদের ক্লাস 9 এর লেসন নাম্বার 9 জেসি বোস আ বিউটিফুল মাইন্ড এর ইউনিট 1। এর পরের দিন আমরা অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 5 পর্যন্ত করব, এবং তারপরের ভিডিওতে আমরা ইউনিট 2 নিয়ে আলোচনা করব।